জেমসের হোটেল কক্ষ নিয়ে ২০০ ইউরো জরিমানার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় রক তারকা জেমস। সংবাদ সম্মেলনে জেমস জানান, অভিযোগটি ৫৪৯ নম্বর কক্ষ ঘিরে। তবে ওই কক্ষে তিনি ছিলেন না, সেখানে ছিলেন দলের একজন তরুণ গিটারিস্ট। 549 সেখানে আমাদের অতিথি গিটারিস্ট এবং কিবোর্ড যে ইয়াং ছেলেরা। জেমস বলেন, হোটেলের নিয়ম অনুযায়ী প্রতিদিন কক্ষ পরিষ্কার করার কথা, তবে ওই তরুণ মিউজিশিয়ান হয়তো কক্ষটি পরিষ্কার করেননি। তার মতে হোটেলে এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে এবং বিষয়টি বড় কোনো ঘটনা নয়। এরকম হোটেলে অনেক সময় অনেক রকমের, যেমন যদি কেউ যায় হোটেলে থাকে তো যে যদি নোংরা হয়তো এভরিডে পরিষ্কার করতে হয়, ক্লিনিংয়ের একটা বড় একটা ব্যাপার থাকে, তো সেটা হয়তো ওরা করে না। জেমস আরও বলেন, কেউ যদি হোটেলের কক্ষে ধূমপান করেন অনেক সময় ১০০ থেকে ২০০ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হয়। তবে ২০০ ইউরোর এই জরিমানাকেও তিনি বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না। তার ভাষায়, এক এক দেশে এক এক ধরনের নিয়ম রয়েছে। অনেকে দেখা যায় যে রুমে সিগারেটও খায়, তারপর ফাইন দিয়ে চলে যায় ১০০-২০০ ইউরো দিয়ে বা ডলার দিয়ে, ৫০০, এক একটা দেশে এক এক রকম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা প্রসঙ্গে জেমস বলেন, এটি নিয়ে এত বড় ইস্যু করার প্রয়োজন নেই। যার যা বলার সেই স্বাধীনভাবে বলতেই পারে। এখানে তো কারণ স্বাধীনতা আছে, সোশ্যাল মিডিয়াতে যে কেউ তুমি লেখো না, যা মন চাই লিখতে পারো। এর আগে জেমসের মুখপাত্র রবিন নিজেও জানিয়েছিলেন, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। দলের মোট ৪টি কক্ষের মধ্যে জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। তাই একজন মিউজিশিয়ানের কক্ষের অবস্থার দায় জেমসের উপর দেয়া ঠিক নয় বলেও দাবি করেন তার মুখপাত্র।